জিসান আলম তরুণ সম্ভাবনাময়ী ওপেনার, বলা হয় বাংলাদেশ ক্রিকেটের নেক্সট বিগ থিং। রোহিত শর্মার ব্যাটিং পছন্দ করেন, তার ব্যাটিং এর ধরন অনেকটা একই রকম। এশিয়া কাপের ব্যাকআপ ওপেনার কে হবেন এমন একটা আলোচনায় জিসানের নামও আসছে জোরে সোরেই। তবে সবচাইতে যিনি এগিয়ে তিনি সৌম্য সরকার। কদিন আগেও জাতীয় দলে ছিলেন, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলেছেন। এশিয়া কাপে ব্যাকআপ হিসেবে তার যাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। তবে জিসানও আছেন আলোচনায়, যেমনটা শুনছিলেন শুরুতেই। তবে সৌম্যই যে এগিয়ে এটাও আপনাকে মেনে নিতেই হবে। বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন দুজনেই আছেন দারুণ ফর্মে। প্রশ্ন শুধু ব্যাকআপ হিসেবে দলের সাথে থাকা নাইম শেখকে নিয়েই। তিনি কি এশিয়া কাপে আরেকটা সুযোগ পাচ্ছেন, নাকি অন্য কোনো ভাবনা চলছে? ক্যাপ্টেন লিটন দাসী বা কি ভাবছেন? এগুলো তো আসলে সিলেক্টরদের ব্যাপার বা টিম ক্যাপ্টেন আছে, হেড কোচ আছে, তাদের ব্যাপার। বাট সবসময় যে কোনো জায়গায় যদি আপনার বেঞ্চ স্ট্রেংথ ভালো থাকে, এটা টিমের জন্য সবসময় একটা হেলদি কম্পিটিশন থাকে, সবারই মোটিভেশনটা তখন আরও ভালো লেভেলে থাকে। তো এটা যেহেতু এটা আমাদের পুরোটা টিমের একটা স্ট্র্যাটেজির ব্যাপার, সেটা দিন শেষে আমরা ম্যানেজমেন্ট যারা আছি বা হেড কোচ আছে, ক্যাপ্টেন আছে, তারা হয়তো এটা নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করতেছি। ব্যাকআপ হিসেবে কে থাকবে সেটা এখন বড় প্রশ্ন। 100 জনের ভেতরে 80 জনই হয়তো সৌম্য সরকারকে এগিয়ে রাখবেন। তবে যদি চমক আসে, তবে 10% হলেও সম্ভাবনা আছে জিসানের। যতটুকু খবর, এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো আসরে অভিজ্ঞতারই মূল্যায়ন করতে চায় ক্রিকেট বোর্ড।